শুভ দুপুর বন্ধুরা। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে আমি পুজো করতে পারলাম না, মানে ঘট বসাতে পারলাম না। শরীরটা একদমই ভালো নেই। সকালে ব্লাড নিয়ে গেছে, 5 রকমের টেস্ট দিয়েছে। কালকে তো গেছিলাম ডাক্তার দেখাতে। তো আজকে মেয়ে স্কুল যাওয়ার আগে 5 রকমের টেস্ট নিয়ে গেল, ঘরে এসে নিয়ে গেছে। তো শরীরটা যেমন আরও ঘুরছে, এরকম বড় এরকম বোতলে 1 বোতল মানে ব্লাড নিয়ে গেছে, 5 রকমের টেস্ট করবে। তো আজকে আর বৃহস্পতিবার আমি পুজোও করতে পারলাম না, আমি দাঁড়াতেই পারি না, আমি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। তো কোনোরকমভাবে মেয়েকে স্কুল পাঠালাম। মেয়ে স্কুল চলে গেছে, ওর পাপাকেও খেতে দিলাম সকালের খাবার দুটো। মানে পেঁয়াজ ছাড়াই, পেঁয়াজ লঙ্কা কিছুই দিইনি, শুধু আটা দিয়ে আর আলু দুটো গ্রেট করে নিয়েছি, ভালো করে ছুলে গ্রেট করে নিয়ে আটা মিশিয়ে ওটার মধ্যে গোলা রুটির মতন করে মানে ওর পাপাকে দিয়েছি। ওর মধ্যে ম্যাগি মশলা দিয়েছিলাম একটু চটপটা হওয়ার জন্য। তো ধনে পাতাটা দিলে ভালো হতো, ধনে পাতাটা ছিল না, আছে শুকিয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে, ফেলে দিতে হবে। তো আর মেয়েকে টিফিনে দিয়েছি, ওটাই দিয়েছি গোল গোল, সেই কী বলবো, বড়ার মতো করে ছোট ছোট করে মেয়েকে দিয়েছি। আলু দিয়ে, আলুটা গ্রেট করে দিয়ে ম্যাগি মশলা অ্যাড করে তারপরে বড়ার মতন করে একটু টমেটো সস দিয়েছি আর অ্যাপেল কেটে দিয়েছি মেয়েকে টিফিনে আজকে দিয়ে ওকে পাঠালাম। তারপরে ওর পাপাকে একটু মানে ওটাই ব্যাটারটাই ছিল, তো ওর পাপাকেও গোলা রুটির মতো করে তেল দিয়ে ভালো করে ভেজে দিয়েছি। তো তার জন্য আর মানে কোনো রকমভাবে মানে হাঁটা চলা মানে করতে গেলেই যেমন আমি পড়ে যাচ্ছি এরকম অবস্থা। সকালে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। তো এখন তো রান্না তো করতেই হবে, ওর পাপা আছে খাবে। তো বলে যে তুমি শুয়ে থাকো, আমি রান্না করবো। তো জানেই না কী রান্না করবো, তো কী রান্না করতে দেবো। তার জন্য এখন বসিয়েছি টমেটো দিয়ে ডাল বসিয়েছি, আর হচ্ছে কুমড়ো ডাঁটা, কাঁঠাল বিচি খাই না। আমার মানে বিয়ের পর থেকে আমি আজ পর্যন্ত কাঁঠালের বিচি খাইনি। বিয়ের আগে আমার মা রান্না করতো ঠাকুমার জন্য, তো একটু মানে খেয়ে দেখতাম আর কি, খুব একটা পছন্দ করতাম না। তো এখন মনে হচ্ছে যে মানে কাঁঠালের বিচি দিয়ে তরকারি খাই, কিন্তু পেটের প্রবলেম হয়ে যায়, তার জন্য খাই না। তবুও আজকে মানে অনেকটা, এখন তো আর শরীর ভালো নেই, অসুস্থ, মুখ খেতে ইচ্ছে করে না, তার জন্যই মানে কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, বেগুন একটুখানি, আলু আর হচ্ছে কাঁঠালের বিচি অল্প করে সেদ্ধ করে নিয়েছি, ওটা দিয়ে একটু তরকারি মতো করে নেব। আর মেয়ের জন্য একটু আলু ভাজবো। মেয়েটা আমার না পটল ভাজা খাবে, না ভেন্ডি ভাজা খাবে, কোনো কিচ্ছু খাবে না। তো মেয়ের জন্য একটু আলু ভাজা করে নেব। কালকে রাত্রেও আলু চিপস বানিয়ে দিয়েছিলাম, ফ্রেশ ফিঙ্গার, আর এখন একটু দেবো গোল গোল করে আলু ভাজা করে। তো কুমড়ো শাকটা কেটে নিয়েছি, এই যে দেখাচ্ছি, এই যে দেখো কুমড়ো শাক আমার কাটা হয়ে গেছে। এই যে কুমড়ো শাকটা বসে বসে ফ্যান নিয়ে সামনে রান্নাঘরে বসে বসে কেটে নিলাম। আর দেবো হচ্ছে এখন একটু বেগুন, এই যে বেগুন দেবো একটুখানি, আলু দেবো, দিয়ে ধুয়ে টুয়ে নেব। তো চলো আমি ধুয়ে এগুলি পরিষ্কার করে নিই। তো এই যে কুমড়ো ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছি 5 ফোড়ন সম্বাদ দিয়ে, আর এই জন্য আলু ভাজাও হয়ে গেছে। ডালটা তো আগে দেখালাম। তো একটু ভালো করে এখন কষিয়ে নেব আর কি। শুভরাত্রি বন্ধুরা। তো দুপুরে তো রান্নাবান্নার পরে আর ক্যামেরার সামনে আসাই হয়নি, তো এখন আবার রান্না বসাবো। শুয়েছিলাম, একটু শরীরটা ভালো নেই তাই। তো এখন একটু মানে মেজো মেয়ে এসছে, তো দুপুরে তো ডাল করেছিলাম আর কুমড়ো ডাঁটা দিয়ে শাক সাথে মিশিয়ে আলু বেগুন দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একটু রান্না করেছিলাম আর কি। আর হচ্ছে মেয়ের জন্য আলু ভাজা করেছিলাম। তো এখন তো মেজো মেয়ে এসছে, আজকে বৃহস্পতিবার নিরামিষ, অন্য কিছু তো খাওয়া হবে না। তো এখন পনির রান্না করছি একটু,
মানে পনির মশলা গ্রেভি টাইপের, গ্রেভিও না, শুকনো শুকনো করে করব আর কি। তো চলো, মেয়ে বলছিল যে ভাপা খাবে, তো ভাপা করলে তো মানে একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে। আজকে বৃহস্পতিবার, রাইস কুকারটা মানে আমি এমনিতে পরিষ্কার, তবুও ইচ্ছে হলো না, শরীর ভালো নেই তো এসব ঝামেলা করার আর ইচ্ছে হলো না, যেটাই শর্টকাট মনে করলাম ওটাই করে নিচ্ছি। তো মশলা দিয়ে, হালকা করে মশলা দিয়ে একটু মাখা মাখা টাইপের করব। তো চলো একটু শেয়ার করি। এই যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আগুনটা কমিয়ে রেখেছি। আজকে বৃহস্পতিবারের আমার সব কিছু আলাদা, মানে মশলার কৌটার থেকে ধরে তেলের বোতল, মানে সব কিছু আমি আলাদা করে রাখি বৃহস্পতিবারের দিনে। এইটার মধ্যে রিফাইন তেল আছে, সাদাটার মধ্যে, আর ওটার মধ্যে সরষের তেল, সব এগুলি আবার আজকে রাত্রেবেলায় অন্য জায়গায় রেখে দেবো। একটা জায়গা আছে নিরামিষ, ওখানে রেখে দেবো সব কিছু। মশলা সব আলাদা আলাদা প্যাকেটে করে রাখা। আর এমনি দিনেরটা তো এই যে এখানে বাটির মধ্যে সব কিছু মশলা রেখে দিই আর কি। আমাদের তো স্পেস কম, জায়গা নেই, একদম রাখবো কোথায়, রাখারই জায়গা নেই। তো নিরামিষ দিনেরটাও আলাদা করে রেখে দিই। এখানে নিয়েছি হচ্ছে জিরে, সাদা জিরে, নুন, জিরে, হলুদ, আর টমেটো গ্রেট করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পনির। আর এই যে বাটার পনির, মানে এটার মধ্যে একটুখানি আছে, তো এটাও ঝেড়ে দিয়ে দেবো, আজকে শেষ করে দেব। আর এই যে এটা নতুন প্যাকেট, এটা খুলবো এখন, বাটার পনির মশলা। তো চলো এগুলি, পনিরটা একটু হালকা করে ভেজে নেব আগে। এখান থেকে হলুদ দিয়ে দিই একটু, নুনটাও দিয়ে দিই। তো এই যে কড়াইটা বসিয়ে তেল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে পনিরটা। পনিরটা ভেজে নিই। এই যে পনিরটা ভাজা করে নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব সাদা জিরে। এই যে সাদা জিরে দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি একটা আওয়াজ করে, তার জন্য। তারপরে হচ্ছে নুন দিয়ে দেব, এই যে নুন, আর জিরে হলুদটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর পনিরটা ঠান্ডা করে একটু ছোটো করে নেব, বেশি বড় বড় পনিরটা রয়েছে, ঠান্ডা করে নেব, ঠান্ডা করে কেটে নেব একটু, ততক্ষণ মশলাটা কষিয়ে নিই। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে, দুপুরে রয়ে গেছে এই যে কুমড়ো শাকের ডাঁটার তরকারি, এই যে কুমড়ো ডাঁটার তরকারি রয়ে গেছে। আর এখানে হচ্ছে ডালও রয়ে গেছে, এই যে, তার জন্যই পনিরটা শুকনো করে করব। আর ছোটো মেয়ে তো বলছে আলু দিয়ে ঝোল খাবো, ওর আলু ঝোল ছাড়া কথাই নেই। তো অনেকভাবে বুঝিয়ে টুজিয়ে যে দাদা খেতে পারে না ঝোল, আলু দিয়ে ঝোল, আজকের দিনটা খেয়ে নে। তো ছোটো মেয়ে আবার ওর দুই দিদি, বড় দিদিকে ভাইয়া বলে, ছোটো দিদি মেজো দিদিকে দাদা বলে, ছোটোর থেকে একদম মুখ ফুটেছে তখন থেকেই। আর মেজো মেয়েও মুখ ফুটেছে, কথা বলতে শিখেছে তখন থেকেই ভাইয়া বলে। যেহেতু আমরা বাঙালি পরিবেশে, মানে কোয়ার্টারে তো সব মিক্স, অনেক রকমের সব হিন্দি, অনেক রকমের মানে কাস্টের লোক আছে,
তো বাঙালি পাইনি। বাঙালিরাও যদি থাকে, একজন আছে, ওরাও হিন্দি কথা বলে, কার সাথে বাংলা কথা বলবে? তো আশেপাশে শোনে ভাইয়া ভাইয়া, তো ওর দিদিকেই, মেজো মেয়ে ছোটোর থেকেই ভাইয়া ভাইয়া বলে এসছে, আর এখন ছোটোটাও মেজোটাকে দাদা বলে, বড়টাকে ভাইয়াই বলে। ওরা দিদি ওয়ার্ড বলেই না কোনো সময়। তো চলো পনিরটা কেটে নিই, আর একটু গরম জল করে নিই আমি ইন্ডাকশনের মধ্যে। তরকারিটা বসিয়েছি, পনিরের তরকারিটা, একটু ওআরএস খেয়ে নেব। এটা হচ্ছে আমাদের ওর পাপা অফিস থেকেই আনে, এটা কিন্তু বাইরে পাওয়া যায় না এই ওআরএসটা, এটা অফিসের থেকেই আনে। একটু গুলে খেয়ে নিই, পেটটাতে যেমন একটু কেমন যেন একটা হচ্ছে, অনেক তো ট্যাবলেট খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো পেটটা একদম মানে গরম একটা ভাব হচ্ছে পেটের মধ্যে, জ্বালা জ্বালা মতো করছে, তার জন্য একটু ওআরএস গুলে খেয়ে নিই। এই যে এটা দেখো অফিস থেকে আনে, এটা কি ওআরএস, অরেল। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু গরম জল দিয়ে দেব। পনিরটাও দিয়ে দেবো। এই যে একটু শুকিয়ে নেব জলটা একটু বেশি পড়ে গেছে, একটু শুকিয়ে নেই। आंटी अंकल ये देखो, मैंने स्कूल का होमवर्क मिला था म्यूजिक में कि हमें सरस्वती माँ का इंस्ट्रूमेंट बनाना है। तो मैं ভালো করে বলো, सरस्वती माँ इंस्ट्रूमेंट। सरस्वती माँ का इंस्ट्रूमेंट, ये सितारा बनाया। सितारा ये कैसा हुआ है? সাইডে দিয়ে একটা सरस्वती माँ বানিয়ে দিতি এখানে। नहीं नहीं बनाना, यही बनाना। এই বানাने के लिए बोला है। हाँ এই যে রুহি এটা বানিয়েছে সিতারে, তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো রুহিকে। পুরা দিখাই তো বেটা, যে দেখলি। তো মার্কস কত দেবে আন্টিরা জানি না, কালকে দেখাতে হবে এটা। हाँ नहीं नहीं, सर ने पहले बनाने बोला था, मैंने बनाया नहीं था, इसलिए अभी बना लिया। अच्छा कल जमा करेगा? सर थर्सडे फ्राइडे कब आता है पता नहीं, तब खाली म्यूजिक मतलब गाना सिखाता है। ये बोला था करने के लिए, मैंने किया नहीं था इसलिए किया। कॉपी चेक नहीं करता, गाना सिखाता है। আচ্ছা ঠিক আছে। তো এই যে পনিরটা হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দেব। এই যে ঘি নিয়েছি, এটা দিয়েই দিতে হবে। বাবা ফ্রিজে ছিল, পড়তেই চাইছে না। আর এই যে বাটার পনির মশলা, একটু ঢাকা চাপা দিয়ে দিই, গলে যাবে এমনিতেই, পরে ঢেলে নেব। তো এই যে দেখো পনিরটা নামিয়ে নিয়েছি, একদম একটু গ্রেভি টাইপের করেছি আর কি। তো এখন ওদেরকে ভাত দিয়ে দেব। পনিরের মধ্যে ডাল ঢেলে নিয়েছে, এই যে খাও, মুখে দাও, ভাত মুখে দাও বাবা, দাও মুখে দাও। 1 2, এই তো খালি জল, খালি জল। খাও ভাত খাও, মুখে দাও।
গুড গুড গুড, দাও মুখে দাও। তো এই যে দেখো দই বানাবো, গুড় দিয়ে দই বানাবো আজকে। গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি এখানে। এই যে গুড় আছে, কোথায় যেন চলে যায়, ভেতরে কিন্তু গুড় দিয়েছি, আরও দুধ দেব আজকে। জানো তো মেয়েটা আমার দুধ খায়নি, দিদি এসছে কুর্তিতে, ম্যাগি খাবে আর দুধই খায়নি। এই যে এটা হচ্ছে কালকের দুধ, আর এই যে এটা হচ্ছে আজকের দুধ। তো কালকের দুধটার থেকে রাত্রেবেলা একবার খাইয়েছিলাম, তো আর সকালে খায়নি। সকালে যেহেতু সেদ্ধ ভাত করে দিই, তো বলছে মামা আজকে খাবো না, মানে দুধটা আর কি। তো আজকের দুধটাও মেজো মেয়ে এসছে, তার জন্য একটু দই বানিয়ে রাখছি আর কি। দই খেতে খুবই ভালোবাসে, আর আজকের দুধ কালকে খেতেও চাইবে না। তো গুড়টা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর একটুখানি রেখে দিয়েছি। ছোটো মেয়ে হয়তো সকালে আবার ঘুমের থেকে উঠে স্কুল যাওয়ার আগে বলবে, হয়তো বায়না করতেও পারে, কোনো ঠিক নেই, দুধ খাবে বলে। তো গুড়টা দিয়েছি, আর একটু চিনি দেবো পরে, আগে ফুটে যাক ভালো করে, গুড়টা গলে গেলেই দিয়ে দেবো। তো এই যে দেখো দুধটা ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঠান্ডাও করে নিয়েছি এখন। এই যে তো এখন হচ্ছে এই যে আগের একটুখানি দই আছে এর মধ্যে এখন ঢেলে দেব। এই যে দেখো একটুখানি গুড় লেগেও আছে, তো কালারটা সুন্দর হবে, মেয়ে খেতে ভালোবাসবে, তার জন্য দিয়ে দিলাম। কালকে তোর পাপা থাকবে না, দুনো বোন থাকবে, আর ছোটোটা হচ্ছে স্কুলে চলে যাবে। কালকে আবার ডান্সের ক্লাস আছে, তো ডান্সের ক্লাস থাকা দিনে তো ও স্কুল থেকে এসে আর ভাত খায় না, একটু লস্যি করে দিই, তা নাহলে একটুখানি খালি দই খেয়ে ও ডান্সের ক্লাসে চলে যায়, ভাত খেয়ে যায় না। ভাত খেয়ে গেলে পেট ভারী হয়ে যায়। তো এখানে রেখে দিলাম, সকালে ফ্রিজে রেখে দিলাম। তো সবাইকে তো খাইয়ে দাইয়ে সবাই ঘুমিয়ে গেছে, তো সব কাজটা সেরে নিলাম, বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু গ্যাসটা মোছা বাকি আছে। তো এখন আমার জন্য দুটো রুটি বানাবো, যেহেতু আমার শরীর কামড়ানো ছাড়ছে না, ভেতরে জ্বর। তো আজকে তো কালকে অনেক কড়া অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তারপর কালকে খাওয়ার পরের থেকে কামড়ানোটা কম লাগছে একটু, কিন্তু পায়ে জ্বর, শরীরে জ্বর নেই, শুধু পা দুটোর মধ্যে সারাটা দিন আজকে জ্বর ছিল। তো ভাবছি যে দুটো রুটি করে খাই, ভাতটা তো জলার মতো জিনিসটা, তো রুটি করে খাই। তো এই যে দেখো দুটো রুটি বানিয়ে নিচ্ছি। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। কি ঝামেলায় যে পড়ে গেলাম, শরীরটা সুস্থই হচ্ছে না মোটে। এখনো যে আমি দাঁড়িয়ে আছি, পা দুটো মনে হয় আমার সাথে নেই, এত জ্বর পায়ের মধ্যে। তো এই দুটো করে নিয়ে তারপরে তরকারি দিয়ে খেয়ে নেব। আমি কিন্তু আবার রুমাল দিয়ে ছেঁকে নিই, আমি তার কাটা দিয়ে পারি না। তো চলো রুটিটা বানিয়ে নিই।